2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিলের যে মামলাটি আজ সুপ্রিম কোর্টে ছিল, তো তার নজর ছিল সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবাসীর। তো যাই হোক, আজকে মামলাটি কিন্তু হিয়ারিং হয়নি। আজ যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের কোনো রকম হিয়ারিং হয়নি। হিয়ারিং কিন্তু কালকে রয়েছে এবং আগামীকাল কেসটি কিন্তু 1 নম্বরে রয়েছে। যদিও প্রথমে 2 এবং 3 নম্বরে থাকার কথা ছিল, আজকে 30 নম্বরে ছিল কেসটি। তো আজকে 30 নম্বরে থাকা সত্ত্বেও উঠল না। তো এইমাত্র সব পক্ষের উকিলদের অনুরোধে যে কেস রয়েছে সেই কেসটি কিন্তু 1 নম্বরে শুনবেন জাজ স্যার। মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলাটি চলছে সেটা কিন্তু 1 নম্বরে রয়েছে। এখনও পর্যন্ত যেটুকুনি আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু 1 নম্বরে রয়েছে। এবং তার পাশাপাশি তিনি আরও বলেছেন যে সমস্ত রয়েছে অন্যান্য যারা কেস করবে এখনও পর্যন্ত তাদের আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ করতে বলা হয়েছে, যে সব কেসগুলোকে ক্যাটাগরি অনুযায়ী প্রেজেন্ট করতে বললেন যাতে শুনানিতে সুবিধা হয়। আজ অবধি, অর্থাৎ আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে সমস্ত কেস হবে সেগুলোকে ট্যাগ করতেও বললেন তিনি। তো আজ সন্ধ্যা 7টা পর্যন্ত আশা করি বেশ কিছু কেস নতুন হতেও পারে। তো যাই হোক, সব ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে আগামীকাল ঠিক পয়লা কেস উঠতে চলেছে এবং আগামীকাল ভাগ্য নির্ধারণ হতে চলেছে যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের কি হবে। তো দেখা যাক, যোগ্য শিক্ষক যারা রয়েছেন তারা স্বমহিমায় ফিরে আসুন, এটাই অন্তত সকলে চাই। ভালো থাকুন, শুনতে থাকুন শিক্ষাকুটির।